হ্যালো ফ্রেন্ডস, বইখোর একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগতম। তো আজকে আমরা ক্লাসিক্যাল ড্যান্সেরই আরেকটি পার্ট নিয়ে আলোচনা করব। এর আগে আমরা 4টা পার্ট করেছি এবং সেই পার্টে বলেছি যে ক্লাসিক্যাল ড্যান্স কয়টি ও কি কি এবং কোন রাজ্যে কোন ক্লাসিক্যাল ড্যান্সটি নাচা হয়ে থাকে, এবং তারই সাথে আমরা এর আগে 4টি ক্লাসিক্যাল ড্যান্স নিয়ে আমরা আলোচনা করেছি, যেমন মণিপুরি, কুচিপুরি, ভরতনাট্যম এবং মোহিনীঅট্টম। এই 4টি নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। তার ভিডিওগুলো তোমরা প্রিভিয়াস ভিডিওতে পেয়ে যাবে। আজকে আমরা এরই 5 নম্বরটি নিয়ে আলোচনা করব, যেটি হলো কথক। আজ আমরা জানবো যে কথক কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য এবং তার সঙ্গে যুক্ত কোন কোন ব্যক্তি রয়েছে এবং তাদের নাম আমরা কীভাবে ট্রিক্সের মাধ্যমে মনে রাখবো সেই নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের এই ক্লাসটি শুরু করা যাক। আমাদের আজকের এই টপিক হলো কথক। এই কথক হলো উত্তর ভারতের একমাত্র শাস্ত্রীয় নৃত্য। এর আগে যতগুলো আমরা শাস্ত্রীয় নৃত্য পেয়েছি, যেমন ধরো মোহিনীঅট্টম, ভারতনাট্যম, এগুলো হলো দক্ষিণ ভারতের শাস্ত্রীয় নৃত্য। তার সাথে যেমন কথাকলি, এটাও দক্ষিণ ভারতের শাস্ত্রীয় নৃত্য। 8টি শাস্ত্রীয় নৃত্যের মধ্যে একমাত্র কথকই হলো উত্তর ভারতের শাস্ত্রীয় নৃত্য। তাছাড়া যেমন কথাকলি, মোহিনীঅট্টম, ভারতনাট্যম এগুলো দক্ষিণ ভারতের শাস্ত্রীয় নৃত্য। ওড়িশি হলো পূর্ব ভারতের শাস্ত্রীয় নৃত্য এবং মণিপুরি, সাত্রিয়া এগুলো হলো উত্তর পূর্ব ভারতের শাস্ত্রীয় নৃত্য। তাহলে একমাত্র শাস্ত্রীয় নৃত্য যেটা হলো এই কথক, যেটি আমাদের উত্তর ভারতের শাস্ত্রীয় নৃত্য। এরপর দেখো, এখানে বলা আছে কথক নৃত্যের উৎপত্তি উত্তর ভারতের উত্তরপ্রদেশ থেকে। এর আগে বললাম যে এটি উত্তর ভারতের উত্তরপ্রদেশ থেকে উৎপত্তি হয়েছে এবং এই নৃত্যের এই রূপটি উত্তর ভারতের যাযাবর সম্প্রদায় থেকে উদ্বুদ্ধ। কোন সম্প্রদায়? উত্তর ভারতের যে যাযাবর সম্প্রদায় ছিল তারা এই নাচটির উৎপত্তি করেছিল। কারা উৎপত্তি করেছিল? উত্তর ভারতের যাযাবর সম্প্রদায়। এরপর দেখো, এখানে বলা আছে, দেখো কথক এই নৃত্যটি মুঘল পরম্পরাতে প্রভাবিত। এটি বারবার পরীক্ষা আসে যে কোন নৃত্যটি মুঘল পরম্পরাতে প্রভাবিত। এই কথক মুঘল পরম্পরাতে প্রভাবিত। এখনও এই নীতি মুঘলদের পরম্পরা ব্যবহার করা হয়, এখনও এই নৃত্যে, আর কি নৃত্য হবে, এখনও এই নৃত্যে মুঘলদের পরম্পরা ব্যবহার করা হয়। তোমরা যদি ইতিহাস পড়ে থাকো তোমরা দেখতে পাবে যে মুঘলরা অ্যাকচুয়ালি উত্তর ভারতেই রাজ করেছিল, তারা দক্ষিণ ভারতে খুব একটা বিস্তার করতে পারেনি। তাই এর আগে আমি যেহেতু বললাম যে কথক একমাত্র শাস্ত্রীয় নৃত্য যেটি উত্তর ভারতে রয়েছে, তাই তোমরা এখান থেকে এটা মনে রাখতে পারবে যে কোন নৃত্যে মুঘল পরম্পরাতে প্রভাবিত। তো তখন তোমরা অবশ্যই মনে রাখতে পারবে যে কথক, কারণ উত্তর ভারতে মুঘলদের রাজ ছিল আর উত্তর ভারতে একমাত্র শাস্ত্রীয় নৃত্য হচ্ছে আমাদের কথক নৃত্য, যেটা আজও মুঘল পরম্পরায় নাচা হয়, আর কি মুঘল পরম্পরা ব্যবহার করা হয়। কিন্তু এই নাচটিও আমাদের হিন্দু দেবদেবীকে নিয়েই নাচা হয়, কিন্তু তার যে পরম্পরাটা সেটি মুঘল পরম্পরা ব্যবহার করা হয়। ইনি হলেন বিখ্যাত একজন কথক ড্যান্সার। এনার নাম হলেন বিরজু মহারাজ, যিনি এই করোনা সময়কালে মারা গেছেন করোনাতে। এই বিরজু মহারাজ হলেন কথকের একজন বিখ্যাত ড্যান্সার। তাছাড়া দেখো বলেছেন অবধের নবাব বাজিদ আলী শাহ এই নৃত্যের উত্থান করেন, তাই তার সময়কালকে কথকের স্বর্ণকাল বলা হয়। যদি বলা হয় যে কথকের স্বর্ণকাল কোন সময়কালকে বলা হয়, তখন হবে নবাব বাজিদ আলী শাহের স্বর্ণকালকে বলা হয় কথকের স্বর্ণকাল। এগুলো থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন বারবার আসে, তোমাদেরকে এই পয়েন্টগুলো অবশ্যই মনে রাখতে হবে, তার জন্য এগুলো আমি রেড মার্ক করে রেখেছি। তাহলে কথকের স্বর্ণকাল কোন সময়কে বলা হয়? নবাব বাজিদ আলী শাহের সময়কালকে বলা হয় কথকের স্বর্ণকাল। এবার আমরা দেখব যে কথকের সঙ্গে যুক্ত কোন কোন বিখ্যাত ব্যক্তিগুলো রয়েছে। এদের মধ্যে রয়েছে যেমন দেখো, রাজশ্রী শিরকে, রানী করণনায়ক, কমলিনী আস্থানা, নালিনী আস্থানা, নন্দিনী সিং, প্রেরণা সিমালি, কুমুদিনী লাখিয়া। তাছাড়াও রয়েছেন অদিতি মঙ্গল দাস, শোভনা নারায়ণ, বিরজু মহারাজ, লচ্ছু মহারাজ, শম্ভু মহারাজ। বিরজু মহারাজের ছবি আমরা আগেই দেখালাম। এবং সীতারা দেবী রয়েছে এবং হেমা মালিনী আমাদের বলিউড অ্যাক্ট্রেস। তাছাড়াও রয়েছেন মাধুরী দীক্ষিত, এরাও কথক ড্যান্সের সঙ্গেই সম্বন্ধিত। হেমা মালিনী, মাধুরী দীক্ষিত এরাও কথক ড্যান্সের সঙ্গে সম্বন্ধিত। তো কারা কারা রয়েছে আরেকবার দেখে নেব। রাজশ্রী শিরকে, রানী করণনায়ক, কমলিনী আস্থানা, নালিনী আস্থানা, নন্দিনী সিং, প্রেরণা শ্রীমালি, কুমুদিনী লাখিয়া, অদিতি মঙ্গল দাস, শোভনা নারায়ণ, বিরজু মহারাজ, লচ্ছু মহারাজ, শম্ভু মহারাজ এবং সীতারা দেবী, হেমা মালিনী এবং আরও অনেকেই রয়েছেন আর কি, কিন্তু এদের নামই বারবার পরীক্ষা আসে, তাই আমরা এদেরকে নিয়ে আলোচনা করব। তো আগের 4টার মতোই এনাদের নাম মনে রাখার জন্য আমরা একটা ট্রিক্স নিয়ে চলে আসব, যেটা আমাদের পরের পেজে রয়েছে।
তো সেই ট্রিক্সটি নিয়ে আমরা আলোচনা করব এবং খুব সহজেই কীভাবে আমরা এনাদের নাম মনে রাখতে পারবো সেটা আমরা এবার দেখে নেব। আমাদের আজকের ট্রিক্সটি, মহারাজার কাছে রানী সীতা 1,00,000 কমল চাইল, কিন্তু নালির নয়, কারণ মঙ্গলের জন্য নারায়ণ পুজো হবে, তাই রাজা মালিকে কথাটি বলল। আর একবার দেখে নেব কি বলা আছে, যে মহারাজার কাছে রানী সীতা, মানে মহারাজার রানীর নাম হচ্ছে সীতা, তো মহারাজার কাছে রানী সীতা 1,00,000 কমল চাইল, কিন্তু নালির কমল নয়, মানে ভালো পুকুরের কমল, কোনো নালির কমল নয়। কারণ কারণ মঙ্গলের জন্য নারায়ণের পুজো হবে, যেহেতু নারায়ণের পুজো হবে সেই জন্য নালির কমল কিন্তু নয়। কমল মানে কি, পদ্ম, তাহলে 1,00,000 কমল চাইলো কিন্তু নালির কমল নয়, কারণ মঙ্গলের জন্য নারায়ণ পুজো হবে বলে নালির কমল চলবে না। তাই রাজা কাকে বললো, মালিকে এই কথাটি বলল যে রানী 1,00,000 কমল চায়, কিন্তু নালির কমল হওয়া চলবে না। দেখো আমরা ট্রিক্সটি এবারে দেখে নিলাম। এবারে ট্রিক্সের মাধ্যমে আমরা বাকি নামগুলো রিলেট করব, সমস্ত নামগুলো রিলেট করব যেগুলো আসে আর কি, প্রায় বেশিরভাগই এখান থেকে আমরা রিলেট করতে পারবো। দেখো এখানে বলা আছে মহারাজার কাছে, এই মহারাজার কাছ থেকে কি পেয়ে যাব, বিরজু মহারাজ, লচ্ছু, শম্ভু মহারাজ। আবার যে সমস্ত মহারাজ থাকবে, মহারাজ দিয়ে নাম থাকা মানে সেগুলো বেশিরভাগই কথক নাচের সঙ্গে সম্বন্ধিত। তাহলে মহারাজ থাকলে এই কথক নাচের সঙ্গে সম্বন্ধিত। তাহলে মহারাজ থেকে পেয়ে গেলাম শম্ভু মহারাজ, লচ্ছু মহারাজ এবং বিরজু মহারাজ। তারপর কি বলেছে, যে রানী সীতাকে, রানীর থেকে পেয়ে যাচ্ছি রানী করণনায়ক, এবং সীতার থেকে পেয়ে যাচ্ছি সীতারা দেবী, সীতার থেকে পেয়ে যাচ্ছি সীতারা দেবী। 1,00,000 কমল, তাহলে 1,00,000 থেকে কুমুদিনী লাখিয়া, লাখ থেকে কুমুদিনী লাখিয়া কি চাইলো, কমল চাইলো। কমল থেকে আমরা পেয়েছি কমলিনী আস্থানা, কিন্তু নালির কমল নয়, নালির থেকে হচ্ছে নালিনী আস্থানা, এরা দু বোন, কমলিনী আস্থানা এবং নালিনী আস্থানা। এরপর রয়েছে যে কিসের জন্য কমল চাইলো, মঙ্গলের জন্য। মঙ্গল থেকে অদিতি মঙ্গল দাস, মঙ্গল থেকে অদিতি মঙ্গল দাস কি হবে, নারায়ণ পুজো হবে, শোভনা নারায়ণ, নারায়ণ পুজো হবে শোভনা নারায়ণ। তাই রাজা রাজশ্রী শিরকে, তাই রাজা রাজশ্রী শিরকে কাকে বললো, মালিকে বললো। মালিক থেকে পেয়ে যাব প্রেরণা শ্রীমালি, হেমা মালিনী, প্রেরণা শ্রী মালি, মালিক থেকে হেমা মালিনী, প্রেরণা শ্রীমালি আর হেমা মালিনী হচ্ছে আমরা পেয়ে যাবো মালিক থেকে। আর কথাটি বললো, কথার সাথে রিলেট করব এই কথক ড্যান্স, কথার সাথে কি রিলেট করব, এই কথক ড্যান্স। ঠিক আছে, তো আমরা ট্রিক্সটা আরেকবার দেখে নিই। মহারাজার কাছে রানী সীতা, মহারাজার কাছে রানী সীতা 1,00,000 কমল চাইল, কিন্তু নালির নয়, কারণ মঙ্গলের জন্য নারায়ণ পুজো হবে। তাই রাজা মালিকে বলল, কি পুজো হবে, নারায়ণ পুজো হবে, তাই নালির কমল হলে কিন্তু চলবে না, কিন্তু 1,00,000 কমল চাই, যেটা নালির হলে চলবে না, কারণ মঙ্গলের জন্য নারায়ণ পুজো হবে। তাই রাজা মালিকে বলল, কথাটি বলল যে আমার 1,00,000 কমল লাগবে, কিন্তু নালির কমল নয়। তো এবার আমরা রিলেট করলাম এই মহারাজ থেকে বিরজু মহারাজ, লচ্ছু মহারাজ, শম্ভু মহারাজ, এবং মহারাজ দিয়ে আরও যে সমস্ত নাম থাকবে তাদের নামই আমরা এই মহারাজ থেকে পেয়ে যাব, তারাও এই কথক ড্যান্সের সঙ্গে যুক্ত। রানীর থেকে পেয়ে যাচ্ছি রানী করণনায়ক, সীতা থেকে সীতারা দেবী, কুমুদিনী লাখিয়া, এই যে 1,00,000, লাখ থেকে কুমুদিনী লাখিয়া, কমল থেকে কমলিনী আস্থানা, নালী থেকে নালিনী আস্থানা, মঙ্গল থেকে অদিতি মঙ্গল দাস, নারায়ণ থেকে শোভনা নারায়ণ। রাজা কাকে বললো, মালিকে বললো, রাজা হচ্ছে রাজশ্রী শিরকে, রাজা বলল মালিকে প্রেরণা শ্রীমালি, হেমা মালিনী, প্রেরণা শ্রী মালি, হেমা মালিনী, এবং কথাটি থেকে পেয়ে যাচ্ছে আমরা কথক ড্যান্স। তো যদি আজকে আমাদের এই মজাদার ট্রিক্সটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা অলরেডি 5টা ড্যান্সারদের নাম ট্রিক্স করেছি, এবং বাকি যে 3টে রয়েছে তাদেরও আমরা পরের ভিডিও নিয়ে ফিরে আসবো। আবারও বলছি, যারা এখনও পর্যন্ত আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নাও। তাছাড়া তোমরা এই ক্লাসটা আগের ক্লাসের সাথে রিলেট করতে পারবে না, কারণ আগের ক্লাসে বলা আছে যে শাস্ত্রীয় নৃত্যের কথা প্রথম আমরা কোথা থেকে জেনেছি, কোনটি কোন রাজ্যের সঙ্গে যুক্ত, এবং বাকি এর আগে যে 4টি ক্লাসিক্যাল ড্যান্স নিয়ে আলোচনা করেছি তার সমস্ত শর্ট ট্রিক্স এবং তার সম্বন্ধে বিভিন্ন ডিটেলস আমরা দিয়ে রেখেছি। তো অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নাও। তো আজকের মতো এইটুকুই, ফিরে আসবো আরও একটি ক্লাসিক্যাল ড্যান্সের মজাদার ট্রিক্স নিয়ে পরের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।